ওকে, দেখো আমরা চ্যাপ্টার 2 এর টেস্ট পেপার সলভ করি। আমরা হচ্ছে সিকিউ পার্টটা এখন দেখবো আর কি। তো আমাদের এটা হচ্ছে ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন। তো আমাদের ফার্স্টে কতে যেটা বলছে সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞা না, এটা আমি মনে হয় না যে বইও কখনো দেখছিও, এটা বাধ্য, এটা দরকার নেই। এরপরে দেখো খতে যেটা বলছে সেটা হচ্ছে মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক সরবরাহ আকৃতির কেন। আসলে কাহিনী হচ্ছে, দেখো কোনো একটা সিম কোম্পানি যখন সার্ভিস দিতে চায়, বুঝছো, ধরো গ্রামীণ ফোন, সে যখন সার্ভিস দিবে, সে মনে করো বাংলাদেশ তো সার্ভিস দিবে, তো সে পুরা বাংলাদেশকে দেখা যায় যে এরকম হেক্সাগন হেক্সাগন এক একটা শেপ কনসিডার করে, বুঝছো, এবং প্রত্যেক হেক্সাগনের মধ্যে একটা করে স্টেশন সেট করে। আসলে অনেক ক্যালকুলেশন করে দেখা গিয়েছে, মানে মেইনলি একটা যে তুমি স্টেশন সেট করবা সে তো এরকম গোল অংশই সার্ভিস দিতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি চাও যে একে দিয়ে এই পুরা অংশ সার্ভিস নিবা, তাহলে এখানে কি আরেকটা রাখলা, তখন দেখা যাবে কিছু জায়গায় কী হয়ে যাবে, নেটহীন হয়ে যাবে। সো সব কিছু ক্যালকুলেশন করে বা আরও যত শেপ আছে সব শেপ কনসিডার করে দেখা গেছে হেক্সাগন ইজ দ্য বেস্ট। বুঝতে পেরেছ? এতে করে ওভারল্যাপ ছাড়া অঞ্চলই পাওয়া যায় 83%, ওভারল্যাপ ছাড়া। ঠিক আছে, জাস্ট 70% ওভারল্যাপ হয় যদি আমরা কি করি বলো, হেক্সাগন ইউজ করি। 73% মানে হচ্ছে কি ওভারল্যাপ ছাড়া পাওয়া যায়। দ্যাটস আমরা এটাকে কনসিডার করি আর কি। এখানে দেখি আমরা খতে কি উত্তর লেখা হয়েছে। দেখো বলা হচ্ছে যে সেলুলার নেটওয়ার্কে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। আচ্ছা ওকে, জানি তো, মানে আমরা যে মোবাইল ইয়েতে বলা হচ্ছে সেলুলার রেডিও সার্ভিসের সাথে ভূমির বা হচ্ছে বেজের সিগন্যাল সংকেত সরবরাহ করা হয়, যা নিয়মিত আকারে আচ্ছা সেল বলতে এত কিছু না, সেল হচ্ছে কি ওই যে প্রত্যেকটা সিম কোম্পানি তাদের যে সার্ভিস এরিয়া সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে, তাকে আমরা কি বলি, সেল বলি। তো সেলের শেপ কিন্তু বিভিন্ন টাইপের হইতে পারতো, তবে মোবাইল ফোনের সেলটা হচ্ছে এগুলো কোনো কিছু না নিয়ে আমরা কি নিচ্ছি বলো, ষড়ভুজ নিচ্ছি। এটার পেছনে কারণ হচ্ছে, দেখো বলা হচ্ছে ষড়ভুজ আকৃতির সেল নেটওয়ার্ক সম্পূর্ণ সেল এরিয়াকে কাভার করতে পারে এবং এরিয়া ওভারল্যাপিংয়ের সমস্যা থাকে না। পচা কথা বলছে, এই জন্য এটা আসলে যে আমি যেটা বললাম না ওইটাই। কত পার্সেন্ট বলছি বললো তো, মানে এটার হচ্ছে মানে আমি ধরো একটা স্টেশন দিয়ে আলটিমেটলি তো ধরো তুমি যদি একটা সেল হচ্ছে সর্বভুজ একটা সেল কনসিডার করো, তাহলে দেখা যায় কিছু অংশ কি মানে ও তো গোল সার্ভিস দিবে, বুঝছো, কিছু অংশ ওভারল্যাপ হয় এবং দেখা যায় যে অংশটা ওভারল্যাপ হয় ওটা 17%, বুঝছো। আসলে সব সেল কনসিডার করে দেখা গেছে এটাই বেস্ট, এই জন্য এটাকে ব্যবহার করা হয়, বুঝছো, এটাই বেস্ট, এই জন্য এটাকে ব্যবহার করা হয় আর কি। এরপরে দেখো গ পড়তে চাই, আমরা একটু উদ্দীপকটা পড়ি। কি বলছে, আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছিলেন। বলো তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোনটা? ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে অ্যাসিনক্রোনাস, যে টাইপ করার সময়। ওকে, মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে বাবারা দেখো আসলে ব্লক আকারে কিন্তু সিনক্রোনাসে হয় আবার আইসোক্রোনাসে হয়, কিন্তু সমান ব্যবধান হয় কোথায় বলো তো? সিনক্রোনাস। তাহলে একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে কি বলো, সিনক্রোনাস। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল নিয়ে বাসায় ইন্টারনেটের সংযোগ নিয়ে। বুঝছো তো কাহিনী কি কি বলো তো? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তাহলে গয়ে বলছে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করো। তার মানে একদম পুরা যে তোমার আঁকিয়ে টাকিয়ে যে কাহিনী আছে যেটা, বুঝছো, আলটিমেটলি এখানে যে কোড থাকে, ক্ল্যাডিং থাকে, সব কিছু আঁকিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা করতে হবে আর কি। আশা করি পারবা। আর ঘরে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথডের মধ্যে কোনটার দক্ষতা বেশি গাণিতিকভাবে প্রমাণ করা। আমি মনে হয় গত ক্লাসের আগের ক্লাসে গাণিতিকভাবে দেখাইছিলাম না, ওই যে একটা 72.72% কার জন্য, অ্যাসিনক্রোনাসের জন্য, 95.24% কার জন্য বলো, সিনক্রোনাসের জন্য। দেখো এটা সবসময় ফিক্স 72.72%, আর আরেকটা কত বলো তো, 95.24%। এটা তো আমি বলছি তোমাদেরকে, এটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন। ওরা যেভাবে হিসাব করছে ওরা একটা ধরে নিয়েছে, বুঝছো, ওরা একটা ধরে নিয়েছে যে ধরো তারা মনে করে এতগুলা হচ্ছে বিট পাঠাতে চাই, তো তুমি যাই ধরো না ধরো এটাই উত্তর হবে আজীবন, এটাই ফিক্সড। ওকে, এবারে দেখো ঢাকা বোর্ডে আরেকটা কোশ্চেন, এখানে টপোলজি নিয়ে কোশ্চেন করা হয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা প্রথমে দেখো এখানে কতে যেটা বলেছে সেটা হচ্ছে সুইচ কি। আসলে দেখো সুইচ হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক ডিভাইস আর কি। এই নেটওয়ার্ক ডিভাইসটা কি করে, তুমি ওই যে আমাদের স্টার টপোলজিতে সেন্ট্রাল যে ডিভাইসটা থাকে সেটা কিন্তু সুইচ বা হাব হয়ে থাকে নর্মালি। হাব অনেক হাবলা, তো আমরা সুইচ ইউজ করি যে আসলে খুবই
মানে বুদ্ধিমত্তার সাথে তুমি এক্স্যাক্ট যার কাছে, মানে শোনো, কেন হাবলা বললাম, হাসলা তো তোমরা তো বিশ্বাস করলা না। ধরো এখানে যদি সেন্ট্রালি একটা হাব ইউজ করি, এখান থেকে যদি এর কাছে ডেটা পাঠাতেছে, হাবে দিলে হাব সবার কাছে দিতে বলে, হ্যাঁ আমি তোর কাছে দিয়ে দিছি, ওই জাস্ট একটা কানেক্টর, ওটা হাবলা, বুঝছো? কিন্তু আমাদের যে কি বলতো সুইচ অনেক স্মার্ট, ও কি করে আইপি অ্যাড্রেস টার্গেট করে এক্স্যাক্ট যার কাছে পাঠাতে যাচ্ছে তার কাছে পাঠায়। বলছে কি দেখো, সুইচ এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে একত্রিত করে। ভাল লাগে না আর কি সংজ্ঞাটা, আমার লেকচার সেটা কিউট সংজ্ঞা দেওয়া আছে। এরপরে ক্ষয় যেটা বলছে, প্রোটোকল বলতে কি বুঝো, যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায় তাকে প্রোটোকল বলে। এখানে আই থিঙ্ক প্রোটোকল নিয়ে অনেক কথাবার্তা বলবে, ওই যে এফটিপি তারপরে এইচটিটিপি এসব নিয়ে কথা বলবো আর কি। শোনো আমি আবারও বলছি, টেস্ট পেপার করতে হবে, কিনে নিজে পড়তে হবে, সমস্যা হলে সেটা বলতে হবে, তাহলে বেটার হবে। আচ্ছা এরপরে দেখো আমরা এখানে একটু ছবি টবি নিয়ে কথা বলতে চাই। তো প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে, এটা একটা কি টপোলজি বলো, রিং টপোলজি। এটা ডেফিনেটলি একটা স্টার টপোলজি, এইটুকু একটা বাস টপোলজি, এইটুকু একটা রিং টপোলজি, গোটাটা একটা হাইব্রিড টপোলজি। বুঝতে পেরেছ? ওকে জোস। তো এখন আমরা প্রথমে যেটা বলেছি, নেটওয়ার্ক একটা ব্যাখ্যা করতে বলছে, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এটা কি হাইব্রিড টপোলজি? দেখো এটা গ গ গ কয়েছি গ, এটা একটা নেটওয়ার্ক একে বাস টপোলজি রিং টপোলজি সম্বন্ধে হাইব্রিড টপোলজি, এটা পারবা, এটা সহজ কোশ্চেন। এরপরে ঘয়ে কি বলছে, সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 ও 3-এর সম্পূর্ণ, আমি বলি সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই, হ্যাঁ নেটওয়ার্ক 2 আর 3-এর মধ্যে অধিকতর উপযোগী। মানে তুমি নেটওয়ার্ক যদি অন রেখে আরও যদি নোড অ্যাড করতে চাও, এটাই পসিবল। কোথায় পসিবল বলো? স্টারে পসিবল, কিন্তু রিংয়ে কিন্তু পসিবল না। তুমি একটা যখন এটা কেটে আরেকটা জোড়া দিতে যাও তখন কী হয়ে যাবে, অফ হয়ে যাবো। ঠিক আছে, সো এটা নিয়ে কথা বলছে উদ্দীপকে রিং টপোলজি। আচ্ছা উদ্দীপকে 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি রিং টপোলজি বৃত্তাকার পথে ঘুরে আসে, এই টপোলজিতে একটা নষ্ট হয়ে গেলে সবাই কি হয়ে যায়, মানে অকার্যকর হয়ে যায়। নর্মাল, এটা বুঝেছো মনে হয় তোমরা, না? এবার বলেছে ক্লাউড কম্পিউটিংকে আমি কিউট একটা সংজ্ঞা দিয়েছিলাম। ক্লাউড কম্পিউটিং এক ধরনের ইন্টারনেট সেবা যেখানে, সরি আমি বলেছিলাম একগুচ্ছ, বলে গেছি, ক্লাউড কম্পিউটিং এক ধরনের ইন্টারনেট সেবা যেখানে একগুচ্ছ রিমোট সার্ভার ব্যবহারকারীকে নেটওয়ার্ক, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এবার বলছে ইন্টারনেটের গতি ব্যবহৃত যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল, বুঝিয়ে লিখো। ইন্টারনেটের গতি যন্ত্রপাতি ও মিডিয়ামের উপর নির্ভরশীল, বুঝিয়ে লিখো। আসলে দেখো কথা হচ্ছে, আমরা মানে ইন্টারনেটের গতি আমরা যখন অপটিক্যাল ফাইবার ইউজ করি তখন যেটা আলোর গতিতে যায়, আবার আমরা যদি কীভাবে করি কোএক্সিয়াল, তখন এক স্পিডে যায়। আচ্ছা ইন্টারনেটের গতি, আচ্ছা একটু পড়ি। বলছে ইন্টারনেট হলো বিশ্বের, আচ্ছা ইন্টারনেট কি আমরা জানি, বলছে ইন্টারনেট ব্যবহারকারীদের ইন্টারনেটের গতি বা ব্যান্ডউইথের চাহিদা ইন্টারনেটের প্রথম, কি সব আজে বাজে কথা লিখেছে। এই যে কোশ্চেন লিখেছে মানে উত্তর করে দিছে খুব মানে ফসালো। আচ্ছা এই ব্যান্ডউইথ বা ইন্টারনেটের গতি নির্ভর করে যন্ত্রপাতি, আচ্ছা এখান থেকে শুরু করেছে তারা। কেননা মিডিয়াম হিসেবে সাধারণ টেলিফোন লাইন ব্যবহার করলে যে স্পিড পাওয়া যাবে, অপটিক্যাল ফাইবার ব্যবহার করলে কি তার থেকে বেশি স্পিড পাওয়া যাবে। আবার অপটিক্যাল ফাইবার ব্যবহার করলেও যদি অপটিক্যাল ফাইবারের সাথে সামঞ্জস্যপূর্ণ তুমি যন্ত্রপাতি ইউজ না করো তাহলে স্পিড পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে উত্তরটা করব যে এখানে অ্যাকচুয়ালি আমার যেই ডিভাইস দিয়ে আমি ডেটা ট্রান্সমিট করছি তার কেপাবিলিটির উপরও ডিপেন্ড করছে, সাথে সাথে আমি কী টাইপের কেবল ইউজ করছি তার উপরও ডিপেন্ড করছে। যেমন আমি যদি টেলিফোন লাইন ইউজ করি তাহলে স্পিড খুব নর্মাল পাবো, আবার ডিভাইস আবার হচ্ছে কি যদি কী করি অপটিক্যাল ফাইবার স্পিড ভালো পাবো। তবে কেবলের সাথে সাথে বা মিডিয়ামের সাথে সাথে আমাদের যে ডিভাইসগুলো সেটাও কিন্তু হওয়া লাগবে আর কি। এরপরে হচ্ছে গয়া কি বলছে, উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রীয় ডিভাইস বলতে হাফ সুইচ বোঝায়। ওকে, শ্রেণীকক্ষে আইসিটি শিক্ষক এমন এক ধরনের টপোলজি সম্পর্কে ধারণা দেয় যেখানে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয় যা একটি নির্দিষ্ট ডিভাইসে ডেটা প্রেরণে সক্ষম। পরবর্তীতে তিনি আরেক ধরনের টপোলজির ধারণা দেন যেখানে মেশ টপোলজি আর একটা হচ্ছে স্টার টপোলজি, আই থিঙ্ক আর কি। বুঝতে পেরেছো প্রথমটা কেন আমি বলেছি স্টার টপোলজি, যে কেন্দ্রীয় একটা ডিভাইসের সাথে, আর পরে বলেছে সবাই সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা হচ্ছে কি টপোলজি বলো তো, মেশ। তাহলে গয়ে তো আসলে টপোলজি নিয়ে কথা বলতে বলেনি, ওই সেন্ট্রাল যে হাফ সুইচের নিয়ে কথা বলতে বলেছে, বুঝছো?
বলছে যে ইন্টারনেট প্রথমে খুব বাজে কথা লেখে, এরা আমি বুঝে ফেলেছি, প্রথমে ওদেরকে পাত্তা দিব না আমরা, ঠিক আছে। আল্লাহ, ও এটা না, এটা তো ঠিক আছে। তাহলে দেখো, কেন্দ্রীয় ডিভাইস বলতে কি বোঝাচ্ছি আমরা? সুইচকে বোঝাচ্ছি। সুইচ নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলবো সেখানে। আম, ও ম্যাক অ্যাড্রেস টার্গেট করে ডেটা পাঠায় না, আমি আইপি অ্যাড্রেস বলেছিলাম ভুল করে। তো আমাদের যে যেটা কি বলে, আমাদের যে কি বলে এটা, সুইচ, ও কী করে ম্যাক অ্যাড্রেস টার্গেট করে ডেটা পাঠাইতে পারে আর কি, অনেক ইন্টেলিজেন্ট হ্যান ত্যান এসব কথা বলছে আর কি। কিন্তু আবার সে কি ডেটা এনার্জাইজ করে অ্যাম্পলিফাই করে পাঠাইতে পারে। দেখো, সুইচ দুর্বল ডেটাকে অ্যাম্পলিফাই করে পাঠাইতে পারে, ফলে সুইচের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশন সময় কম লাগে। এছাড়া সুইচ নেটওয়ার্কে ডেটা প্যাকেটের মধ্যে সংঘর্ষ বা কলিশন এড়ানোর জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে শুধুমাত্র যেই পোর্টে তুমি ডেটা পাঠাতে চাও তার কাছে করতে পারে। আরও কিছু কারোর কথা, এগুলো বইয়ে নাই আর কি, বুঝছো, এটা এমনি এমনি লিখছে, আমার দরকার নেই। এরপরে আমাদের ঘয় যেটা বলছে টপোলজির মধ্যে সুবিধাজনক কোনটা। এই যে একটা মানে বাজে একটা কোয়েশ্চেন, সুবিধাজনক, এটা খুবই বাজে একটা কোয়েশ্চেন। কেননা আমি তো যেটা আমার পারপাস হয় সুবিধা অসুবিধা হয়। তো মানে মিস্টার টপোলজি ভালো নাকি মেশ টপোলজি ভালো, আমি তো দুইটা যেটা উত্তর যেটা মন চায় সেটাই বলতে পারি। ওরা কি বলছে, অতএব বলতে পারি মেশ ও স্টার টপোলজির মধ্যে মেশ টপোলজি সুবিধাজনক। মানে হ্যাঁ, আমিও তো মেশ টপোলজি আমি অনেক লাইক করি, কিন্তু স্টার টপোলজি খারাপ এমন না। মেশ টপোলজিতে কী হয় যে সবাই সবার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, সো যাকে পাঠাতে চাচ্ছ এক্স্যাক্ট তাকেই পাঠাইতে হয়। তারপরে ডেটার সিকিউরিটি অনেক হাই। আর স্টার টপোলজি থেকে সেন্ট্রাল ডিভাইসটা থাকে, যদি ডেটা পাঠাতে চাও ওর থ্রুতে ডেটা পাঠাইতে হয়। এই তো জায়গা। এরপরে দেখো, এই যে আমাদের এটা হচ্ছে কি কেবল বলো তো, আর এটা কি কেবল? এটা কোএক্সিয়াল কেবল, আর একটা কি? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ওকে, বলছে গেটওয়ে কি দেখো, গেটওয়ে হলো এমন এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে ডেটা আদান প্রদান করতে। ওকে, বলছে মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যাখ্যা। ওই যে আমরা কিন্তু সিনক্রোনাস খুব ভালোভাবে পড়তে পারি, তাই না? যে ওই যে প্রথমে কি করে 80 থেকে 132টা ক্যারেক্টারকে একসাথে প্রাইমারি স্টোরেজে সংরক্ষণ করে দেন ব্লক আকারে ট্রান্সমিট করে, ভুংচুং এসব লিখে দিবে পারবা। 1 নম্বর কেবলটা ব্যাখ্যা করতে বলেছে, এটা একটা কি কেবল বলো তো, যেটা কিনা একটা কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল। এরপরে বলেছে কোনটা বেস্ট এর মধ্যে, সুবিধাজনক কি, অবশ্যই অপটিক্যাল ফাইবার। আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে লিখে ফেলবো, ঠিক আছে। কোএক্সিয়াল কেবল, দ্বিতীয়টা অপটিক্যাল ফাইবার, এর মধ্যে অবশ্যই অপটিক্যাল ফাইবারটা সুবিধাজনক। এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। ফার্স্টে বলছে কিউট একটা ওয়ার্ড, নাম হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ আমরা জানি, তাই না, যে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস একক সময় যে পরিমাণ ডেটা স্থানান্তর হয় তাকে ব্যান্ডউইথ বলে। এবার বলেছে ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয় কোনটা? সিনক্রোনাস। তোমার বাংলা ভাষা খুব বেশি সমস্যা হয় না? থ্যাংক ইউ। এরপরে বলেছে আচ্ছা, মিলির বাসায় ডিশ সঙ্গে আছে, মিলি তো পড়ালেখায় হয় না, তাহলে তার বাসায় টেলিভিশনে কিভাবে ডেটা সম্প্রচার হয় তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে দেয়। বড় ভাই নাকি বুঝাই দেয়, বড় ভাই তো খালি ঝগড়া করে। তুহিন মিলিকে নেটওয়ার্কিংয়ের জন্য এক বিশেষ কেবলের গুরুত্ব ব্যাখ্যা করেছে, যেখানে আরও গুরুত্ব। তার মানে বুঝতে পেরেছ কি হবে বলো? অপটিক্যাল ফাইবার। বলছে মিলির বাসায় ডেটা ট্রান্সমিশন মোড কোনটা? কি বলো তো, ডেটা ট্রান্সমিশন মোড টেলিভিশন কি হয়? সিমপ্লেক্স। কী হয় বলো ভাইয়া? না, বলো সিমপ্লেক্স। এটা অবশ্যই কি এই ব্রডকাস্ট করছে কেন, ওরা তো পসা। ডেটা ট্রান্সমিশন মোড কিন্তু ভাইয়া কী হবে বলো তো? সিমপ্লেক্স হবে। ডেটা ডেলিভারি মোড হলে কী হতো? ব্রডকাস্ট। ব্রডকাস্ট ট্রান্সমিশন শুধুমাত্র সিমপ্লেক্স হয়ে থাকে। শোনো, আমি বলি তোমাদেরকে, তোমরা উত্তর করবা ওই যে নিয়ে সিমপ্লেক্স নিয়ে কথা বলবা, সিমপ্লেক্সের সাথে সাথে বলবা ডেটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি কী বলো তো। এটা খুবই বাজে করছে, আমার ওদের চ্যাপ্টার 2 তো ভালো লাগলো না, এটা কি সেখানে ঠিক মতো। এরপর বলছে মোডেম কি? মোডেম এমন একটা ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট উভয় মোডে কাজ করে, যা ডিজিটাল ডেটাকে অ্যানালগে এবং অ্যানালগ ডেটাকে ডিজিটাল কনভার্ট করতে পারে। হাবের থেকে সুইচ কেন সুবিধাজনক? বলছে হাব আসলে হাবলা, সুইচ হচ্ছে স্মার্ট, এই জন্য সুইচ বেটার।
দেখো হাবের পরিবর্তে সুইচ ব্যবহার সুবিধাজনক। এ দেখো নেটওয়ার্ক সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। বাইরে থেকে সুইচ দেখতে হাবের মতো হইলেও, বাইরে থেকে সুইচ হাবের মতো দেখতে হইলেও এটি ভিন্ন পদ্ধতি। নেটওয়ার্ক সুইচ সিগন্যাল গ্রহণ করে তা সরাসরি টার্গেটেড কম্পিউটারে প্রেরণ করতে পারে, ঠিক আছে, সবার কাছে পাঠিয়ে দেয় না। তারপরে ওই যে সে ওইসব লিখে দিবা যা পারবা। এবার বলছে কি যেন বলছে, মুগ্ধ কি করেছে যেন, দেখো মুগ্ধ তার অফিসে 10টি কম্পিউটার ও 5টি ল্যাপটপ অফিসে, হ্যাঁ, নেটওয়ার্ক কেমনভাবে স্থাপন করতে চাই যেখানে একটা কেন্দ্রীয় ডিভাইসের উপর কম্পিউটারগুলো নির্ভরশীল হয়। স্টার টপোলজি। তবে সে বাসায় মাঝে মাঝে 11 কোনটা ওয়াইফাই, 11 হচ্ছে ওয়াইফাই, 15 হচ্ছে ব্লুটুথ, 16 হচ্ছে ওয়াইম্যাক্স, 11 স্ট্যান্ডার্ড ব্যবহার করে ডেটা আদান করে। এখন বলছে উদ্দীপকে মুগ্ধর বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় ব্যাখ্যা করো, ঠিক আছে। মানে বুঝলাম না কিভাবে কি বললাম। ওয়াইম্যাক্স বাসায় তো ওয়াইফাই ইউজ করে, প্রযুক্তি কোনটা ওয়াইফাই না, ওয়াইফাই। এরপরে ঘরে বলছে কোন নেটওয়ার্ক টপোলজি স্থাপন করা হচ্ছে, এটা তো কি স্টার টপোলজি আর কি, বুঝতে পেরেছ, স্টার টপোলজি। এটা কি, এটা রিং, এটা বাস, আর এটা ট্রি। আল্লাহ মাবুদ মাওলা। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এটা কি ছিল আগে, এটা পচা কোশ্চেন বাদ। এরপরে বলছে হাবল সুইচের মধ্যে ভিন্নতা কি ব্যাখ্যা করো। ওই যে বললাম হাবলা স্মার্ট, দন্তস স্মার্ট, হাবলা শেষ বলবা। এরপর বলছে 1 নম্বর কি বলছে, কি উদ্দীপকে 1 নং টপোলজি কোনটা ব্যাখ্যা করো। রিং টপোলজি এবং বলবো বাজেট টপোলজি, ভালো না। এরপরে বলছে 2-3 মধ্যে সুবিধাজনক কোনটা, কি একটা সুবিধাজনক শিখেছে ওরা খুব। বাসের থেকে স্টার টপোলজি ভালো আর কি, বাসে কি হ্যাঁ বাস আর হচ্ছে ট্রির মধ্যে ট্রি ভালো আর কি, ট্রিটা বেটার। বাসে তো অ্যাকচুয়ালি একই ব্যাকবোন দিয়ে যায় তো ডেটা অনেক স্লো হয়ে যায় আর কি। হ্যাঁ, এখানে অবশ্যই তারা ইয়েই বলবে, কি বলছে দেখো, না না ট্রি বলবে, জানে না কিছু না, বাস বলবে না বাবা। আল্লাহ, বাস টপোলজিতে কম কেবলের প্রয়োজন হয়, না না বাস টপোলজি ভালো না, বাস টপোলজি স্টার টপোলজি একদম জঘন্য টপোলজি, বাসের থেকে স্টার টপোলজি ভালো, ট্রি টপোলজি অনেক ভালো, ঠিক আছে। এবং অফিস ব্যবস্থাপনার জন্য হচ্ছে বইতে লেখা আছে অফিস ব্যবস্থাপনার জন্য, কিন্তু এটা কি ভালো, ট্রি টপোলজি তো ভালো না। আমি উত্তরটা মানে আমি হলে কেটে দিতাম, একদম একদম কেটে দিতাম কি যদি লিখতে হচ্ছে বাস টপোলজি, ঠিক আছে, বাস টপোলজি ভালো না। তোমরা আমার সাথে কি একমত হচ্ছ, হয়ে যাও। আবার মুগ্ধ করেছে কি, এখানে 2 মুগ্ধ কেন, এই মুগ্ধ সে মুগ্ধ নেই, এটা আগে কোশ্চেন। বলছে মোডেম কি, মোডেম কি আমরা তো জানি ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তর হয়, এই জিনিসটা না ঠিক হয় না। ধরো ওরা তো আসলে জানি আমরা সিনক্রোনাস নিয়ে কথা বলতে চাচ্ছে, বাট প্যাকেট আকারে কিন্তু আইসোক্রোনাসেও ট্রান্সমিট হয়, বুঝছো। তো বলছে প্যাকেট আকারে সিনক্রোনাস, আমি তো বুঝছি সিনক্রোনাস নিয়ে বলবে, এটা ভালো করে নেই। একই কোশ্চেন নাকি 2বার, এটা কেমনে সম্ভব হয়েছে। আচ্ছা এটা বাদ, কিছু ছবি ভালো হয়েছে। আচ্ছা এটা ওয়্যারলেস ম্যান কি, ওয়্যারলেস ম্যান বলতে কি মেট্রোপলিটন, এটা আসলে ইয়ের মাধ্যমে তুমি করবে আর কি, কি বলে ওয়াইম্যাক্সের মাধ্যমে করা যাবে আর কি। বলা হচ্ছে দেখো কয়েকটা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল নেটওয়ার্ক নিয়ে মেট্রোপলিটন, মানে কয়েকটা ল্যানের সাহায্যে ইয়ে করা হয়েছে, ম্যান করা হয়েছে, সেটা ওয়্যারলেস, মানে কয়েকটা ওয়্যারলেস ল্যানের মাধ্যমে যেটা তোমার হচ্ছে ক্রিয়েট হচ্ছে, কয়েকটা ওয়্যারলেস ল্যানের মাধ্যমে। আচ্ছা এটা তুমি মানে ম্যান তো বুঝছো, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আসলে এরা কতে খুব বাজে বাজে কোশ্চেন দিচ্ছে দেখলাম বরাবরই, আমার এই ছবিটা তো বাজে কেন। হচ্ছে স্টার টপোলজি সম্প্রসারিত টপোলজি ব্যাখ্যা করো। না না ফুল ফর্ম ক্যানট বি এন সংজ্ঞা, কিসে
কাকে বললে তো আমরা বুঝি যে একেবারে সংজ্ঞাটাই চাইছি, কিন্তু কি বললে তো না ক ক মানে কি আর কাকে বলে একই জিনিস, কি কাকে বলে একই জিনিস। স্যার ধরেন সংজ্ঞা মানে না, কিন্তু ফুল ফর্ম মানে আছে, তাহলে কি কেটে দিবে? না, হ্যাঁ আমি কেটে দেবো, বোর্ড পরীক্ষায় হয়তো মার্ক দিবে, কিন্তু এটা সংজ্ঞা ফুল ফর্ম পূর্ণরূপ জিজ্ঞাসা করলে পূর্ণরূপ, নাহলে কখনোই পূর্ণরূপ দিলে কি কাকে বলে একই জিনিস। কম লাইনে লিখতে হলে কি আর বেশি লাইনে লিখতে হলে কাকে বলে, বরঞ্চ কাকে বলে থেকে আমার কিটাই ভালো লাগে। বলছে কয়েকটা, আচ্ছা কয়েকটা ওয়্যারলেস ল্যানের ল্যানের নিয়ে গঠিত ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়্যারলেস ম্যান বলে আর কি। গেল, ঠিক আছে। স্টার টপোলজি সম্প্রসারিত টপোলজি কেন? কারণ ওই যে কোনো সময় তুমি চাইলে নতুন নোট টোট অ্যাড করতে পারবো, তো এই কারণে আর কি। ক প্রতিষ্ঠানের মালিক রাকিব সাহেব দেশের বাইরে অবস্থান করায় তিনি তার অফিসের কর্মচারীদের সাথে একটি ভিডিও কনফারেন্সের প্রয়োজন অনুভব করেন, কিন্তু কর্মচারী রফিক সাহেবের কাছে ইন্টারনেট সুবিধা সহ, এটা জেনারেশন নিয়ে কথা বলছে, বুঝতে পেরেছি। কিন্তু কর্মচারী শফিক সাহেবের কাছে 2G মোবাইল ফোন, ইন্টারনেটের সুবিধা সহ মোবাইল ফোন থাকলেও ভিডিও কনফারেন্সিংয়ে মানে সেকেন্ড জেনারেশনে কিন্তু ছিল, কি বলে, ঘুমায় গেছে। গুলি করে দেবো কিন্তু একদম ও যেখানে ঘুমাই দিতে পারে গৌড়ার মতো, দাঁড়ায়ও ঘুমাই যায় মনে হয়, লাইনে দাঁড়ায় ঘুমাই গেছে দিন। ওকে, তাহলে সেকেন্ড জেনারেশন বুঝেছো না? সেকেন্ড জেনারেশন থেকে কিন্তু ইন্টারনেট কানেকশন হয়েছে, কিন্তু তোমার ভিডিও কনফারেন্সের সুবিধা ছিল না, তাই তিনি ভিডিও কনফারেন্স সুবিধা সম্বলিত একটা মোবাইল ফোন ক্রয় করছে। তবে মোবাইল ফোন ক্রয়ের পরে জানতে পারলো বর্তমান বাজারে মিমো সুবিধা, আচ্ছা দেখবো না আমরা মিমো কি, মিম লিখে তো হইতো। ওকে, বলছে শফিক সাহেবের ক্রয় করলেন প্রযুক্তি, এটা হচ্ছে কি আসলে কি বলতো? বলছে শফিক সাহেবের ক্রয়কৃত ভিডিও কনফারেন্স মনে হচ্ছে 3Gতে ছিল না, ভালো মানের 3G কভারেজ মোবাইল ফোনের অভাব থেকেই। সেটা এমন করে লিখেছে কেন? এটা তো বাজে, এটা তো মানে কি কিছুই পারে না নাকি? আচ্ছা নর্মাল সেন্স রে বাবা, কি বলছে? আচ্ছা ইন্টারনেট সুবিধা সেকেন্ড জেনারেশন ছিল না কি ছিল না? ছিল, কিন্তু বলছে সুবিধা থাকলেও ভিডিও কনফারেন্স ছিল না। আচ্ছা আমরা 3G থেকে কি ভিডিও কল শুরু করি নাই? তো অবশ্যই হচ্ছে আগে 2G ছিল, পরে কি হয়েছে 3G। এটা আমি একমত না আর কি ওদের উত্তরের সাথে, তীব্রভাবে জানাচ্ছি আমি কি জানাই সেগুলা। বলছে শফিক সাহেবের ক্রয়কৃত মোবাইল ফোনের ভিডিও চতুর্থ প্রজন্ম ভালো মানের 3G কাভারেজ অভাব থেকে শুরু করে এতে ওকে। এরপরে কি বলছে? শফিক স্যারের পূর্বে যে ফোনটা ব্যবহার করতেন নতুন ফোনটা ব্যবহার করার ক্ষেত্রে দেখতে পেলেন তা ঘ, এটা হচ্ছে এই যে 2G করলি কে এখন 2G করলো কেন বলো? বস্তু শফিক সাহেবের পূর্বে মোবাইল ফোনটা দ্বিতীয় প্রজন্মের ছিল, দ্বিতীয় প্রজন্মে ইন্টারনেট ব্যবহার সুবিধা থাকলেও ভিডিও কনফারেন্স সুবিধা পাওয়া যেত না। অপরদিকে মিমো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সুবিধা সম্মিলিত 5th জেনারেশন। তাহলে মিমোরে মনে রাখো, ঠিক আছে? মিমো কার জন্য বলো তো? 5th জেনারেশনের জন্য, ঠিক আছে? মিমো 1990 সালে 2000 সাল পর্যন্ত 2G চলে, 2020 থেকে 30 চলে, আমরা 25 আছে, এখনো চালাচ্ছি না 5G। ভালো স্পিডের কথা বলছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে, সিডিএমএ জিএসএম দুইটা ইউজ করা যায়। সিডিএমএ, আচ্ছা শুধু সিডিএমএ লিখেছে কেন? মিমো 4টা ডাব্লিউ এগুলো সব আছে। ওকে, মাফ করে দাও। ক্লাউড কম্পিউটিং কি পারবো? হাব ও সুইচের মধ্যে কোনটা ব্যবহার সুবিধাজনক? এটাও পারবো।
উদ্দীপকে উল্লেখিত তারটির গঠন ব্যাখ্যা করতে বলছে। আসাদ সাহেব তার অফিসের কম্পিউটারগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এমন এক ধরনের তার ব্যবহার করলেন যা বাকালে ডেটা লস হয়ে যায়। তারা আসলে বলতে চাচ্ছে কার কথা? অপটিক্যাল ফাইবারের কথা। এবং তিনি ওয়াইফাই আর ওয়াইম্যাক্স ব্যবহারও করেন। খুব ভালো কথা। বলছে তারের গঠন, এরপর বলছে তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে বলছে কার কার মধ্যে ওয়াইফাই আর ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য। বুঝেছ? কোনটা টপোলজি? বাস। এটা কিন্তু স্টার টপোলজি। কি? হ্যাঁ, স্টার টপোলজি। এটা মেশ। গেটওয়ে কি? ব্লক আকারে ডেটা ট্রান্সমিট করে সিনক্রোনাস। 1 নম্বরটা যেটা, 1 নম্বর চিত্রটা কোনটা? বাস টপোলজি। 2-3-এর মধ্যে কোনটা সুবিধাজনক? মেশ। এখন যদি তারা বলে যে না স্টার টপোলজি ভালো, কি বলবা? ডিমোডুলেশন কি জানো? এনিওয়ান বলো। 2টা শব্দ বলে দিয়েছিলাম না? অ্যাড, ড্যাম। ড্যাম এটা হচ্ছে মডুলেশন না, অ্যাড। ADD, এতে অ্যানালগ, ডিতে ডিজিটাল, আর এটারে বলে হচ্ছে কি বলতো? ডিমডুলেশন। এটা হচ্ছে ডিমডুলেশন। বুঝতে পেরেছ? তার মানে অ্যানালগ ডেটাকে ডিজিটালে কনভার্ট করার যে প্রসেস তাকে আসে ডিমডুলেশন বলে। আর ডিমডুলেশন করতে যাকে ইউজ করি তাকে বলে ডিমডুলার। বলছে হাব অপেক্ষা সুইচের দক্ষতা বেশি। সুইচ কি করে? ওই যে নেটওয়ার্কটাকে আরও করে পাঠাইতে পারে, হ্যান ত্যান, তারপরে ম্যাকের ডিস্ট্রাক্ট করে এক্সাক্ট যার কাছে পাঠাচ্ছ তার কাছে পাঠাতে পারে আর কি। আজকে আমার 2টা ইফতার পড়ছে, বুঝছো? একটা হচ্ছে এই অত্র এলাকার যারা টিচার আছে এদের একটা ইফতার। আমি কোনোবার যাই না, তো এটা নিয়ে অনেক কথাবার্তা বলে। আমি আসলে সিদ্ধেশ্বরীতে একদম ওয়ান ম্যান আর্মি টাইপের। আমি কারোর ধারেও নাই, পাশেও নাই, এরকম মানে কারোর সাথে কোনো নেই। নীরব স্যার একটু করে আর কি, কিন্তু আমিও বুঝি উনি আসলে নীরব স্যার কাছে বড় তোমরা কেউ? উনি আসলে মানে যেটা বলে সেটা মানে না, বুঝছো তো? মন থেকে না, মানে ধরো দেখানো ভালোবাসে। হ্যাঁ, আমি একাই 100, কারো দরকার নেই আমার। এবং 27 ব্যাচে ইনশাআল্লাহ অনেক ভালো হবে, যে কোনো ব্যাচের থেকে ভালো হবে। এবং 27 ব্যাচের আমার কিন্তু সব ব্যাচে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, কিন্তু এই রেকর্ডেড ক্লাস থাকার কারণে স্টুডেন্ট কমে যায়। আরও অনেক কিছু পদক্ষেপ নিছি তো, সো দেখা যাবে যে এইবার 27 ব্যাচের থেকে সব ব্যাচ ফুল থাকবে ইনশাআল্লাহ। 26 ব্যাচেও তো মানে যে ইনিশিয়ালি আমার সব ব্যাচ ফুল, কিন্তু স্টুডেন্ট আস্তে আস্তে কমতে থাকে আর কি। রেকর্ডেড ক্লাসের মতো স্ক্যাম দুনিয়ায় কিছু নাই, করাও হয় না, আসে বলে ক্লাসে আসতে ইচ্ছা করে না। তারপরে ধরো যে আরও কিছু অ্যাড করছি, যে জরিমানা, তারপরে রেকর্ডেড ক্লাস আমি 50% কোর্সে যদি না, মানে কোর্সে যদি 50% ক্লাসে না আসে তাকে রেকর্ডেড ক্লাস দিব না, একদম নিয়ম নীতির মধ্যে থাকবো। না, আমি তো 90% পেলে পুরস্কার দিব, 100% পারলে তাকে পুরস্কার দিব। হ্যাঁ অবশ্যই, আমি একটা ক্রেস্ট বানাবো আর কি, সুন্দর করে পার্সন হয়তো 200-250 টাকা বাজেট করে সুন্দর একটা ক্রেস্ট। কী লিখবো সেগুলো ঠিক করে ফেলছি, কিন্তু নাম সহ দিব আর কি, মানে গদ বাঁধা নয়, সবার ওই নাম ইয়েতে থাকবে। এটা সুন্দর লাগবে না? জীবনে যে কোনোদিন ক্রেস্ট পাই নাই সেও একটা পেয়ে যাবে। একটা স্যাম্পল রাখা উচিত না? তাহলে আর একটু বেশি ওরা। ওকে, কত সিকিউর সলভ করছি আমরা, তাই না? ভালো লাগছে কিন্তু। তো কোথায় ছিলাম? এখানে বলছে জনাব ক এর মোবাইলটি LTE 4th জেনারেশন LTE স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। জনাব ক তার মোবাইলে ধারণকৃত কিছু ছবি ব্লুটুথ ব্যবহার করে ক্ষয়ের কাছে পাঠিয়েছে। ভালো কাজ করেছে।
তো এটা বলার কি আছে? কয়ের মোবাইল ফোন কোন প্রযুক্তির ব্যাখ্যা করতে বলেছে? কয়ের চতুর্থ প্রজন্ম, এলটিই হচ্ছে চতুর্থ প্রজন্ম। এবার বলছে নেটওয়ার্কের মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ বলছে উদ্দীপকে উল্লেখিত ছবি প্রেরণের ক্ষেত্রে যে নেটওয়ার্কের কথা বলা হয়েছে তা স্বল্প দূরত্বে কার্যকর হলে অধিক দূরে কার্যকর, মানে ব্লুটুথে তো ফ্রিকোয়েন্সি কম, বেশি দূরে ডেটা নিয়ে যাওয়া যায় না, হ্যান ত্যান এসব নিয়ে কথা বলবা। শেষ। সিলেট বোর্ড 24 কি বলছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি বুঝছো? বলছে অনেক বড় ভৌগোলিক বিস্তৃত, মানে অনেক বড় সড়ো জায়গায় বেশি বড়, যেমন একটা দেশ বা একটা দেশে তার একটা দেশে ল্যান্ডম্যানের কম্পিউটার সংযোগ হলে গঠিত যে নেটওয়ার্ক তাকে আমরা কি বলছি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর বলছে ডেটা আদান প্রদান একই সাথে হয় কোনটা? সহজ কোশ্চেন। ডেটা সেন্ড রিসিভ একই সাথে হয় দেখো। হ্যাঁ, ফুল ডুপ্লেক্স। এরপরে বলছে হচ্ছে সুমন ফকির ক্লাসে শ্রেণীকক্ষে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, না আমি তো ক্যারেক্টার পড়াই না, উনি তো অন্য কিছু পড়ায়। সুমন স্যার শ্রেণীকক্ষে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি, মানে কোনটা? অ্যাসিনক্রোনাস পড়াইছেন। তার ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক মণ্ডলীকে অবগত করানোর জন্য তিনি ওয়াইম্যাক্সের সাহায্যে করছে, ওয়াইম্যাক্স দিয়ে ডেটা পাঠিয়েছে। ভালো কাজ করেছে। এখন বলছে ট্রান্সমিশন মেথডটা, তুমি তো হচ্ছে সায়েন্সের না, রাইট? তুমি কমার্স। আসলে খুব চালাক তুমি, আগে থেকে কমার্স। তুমি তো বাজে ডিসিশন তোমাকে কে নিতে বললো? বাবা বলছিল যে সায়েন্সে মানে আমি অনেক স্ট্রেস হয়ে যাব। না সেটা তো ঠিক আছে, মানে তুমি যে মানে ডিপার্টমেন্ট চেঞ্জ করছো এটা অনেক জোস, হোয়াই কমার্স নট আর্টস? আর্টসে গেলে তো তোমার মানে খুব সহজ হয়ে যেত, মানে ঢাকা ভার্সিটির চান্স খুব সহজ হয়ে যেত, কিন্তু কমার্সের চান্সটা একটু কষ্ট আর কি, মানে সিট কম তো, মানে পাবা না এরকম না, মানে আর্টস হলে আমি লিখে দিতাম এখনই, খাতা বের করে লিখে দিতাম যে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাবা। বুঝছো? এটা খুব স্মার্ট একটা ডিসিশন। যাদের ধরো টার্গেট হচ্ছে ডিইউতে পড়বে, সায়েন্স থেকে ধরো একটু প্যারা লাগে, সায়েন্স চলে আসে কি বলে আর্টস চলে, আমি দেখছি এগুলো ম্যাক্সিমাম চান্স পাওয়া যায়। বুঝছো? তুই কি কোশ্চেন করতেছিস এমন করে সিরিয়াসলি? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ গল্প বলছি, তুমি শুনছো না, সেটা পাত্তা দিচ্ছ না। ইয়েস, আমার কথা শুনো মন দিয়ে। তাহলে দেখো, যাই হোক প্যারা নাই, চিল। তাহলে কি বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ডেটা ট্রান্সমিশন মেথড কোনটা? সিনক্রোনাস অবভিয়াসলি, যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অ্যাসিনক্রোনাস অবভিয়াসলি, আর লাস্টেরটা হচ্ছে কি ওয়াইম্যাক্স, তাই না? আসলে টপিক ধরতে পারাটা মেন, লিখতে পারাটা মেইন না। লিখতে তো পারবাই, ভুংচুং করে যা মন চাই লিখে দিবা, কিন্তু টপিকটা ধরতে পারলেই হয়ে গেছে। বুঝছো? পড়বে না কিন্তু টিচার জীবনেও পড়বে না কি লিখেছে, খালি দেখবে যে টপিক ধরতে পেরেছে কিনা। আমি যা বলছি এটাই সত্যি কথা, টপিক ধরতে পেরে এরপরে তুমি যত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে যদি গল্প লিখো, পাত্তা দে। ইয়েস, খালি টপিক ধরতে হবে। টপিক এই চ্যাপ্টার 2 এর টপিক যদি ধরতে পারো তাহলে লিখবা, টপিক না ধরতে পারলে যতই সুন্দর করে লিখো, টিচার খালি খুঁজবে, তোমার উত্তরে খুঁজবে যে এই শব্দটা কই আছে। যদি পাই প্রথম লাইনে, তাইলে মনে করো তার খাতা দেখবে না, হাতে লেখা দেখে মার্ক দিয়ে দিবে, আর কতটুকু লিখেছে দেখে মার্ক দিয়ে দিবে। যেটা সত্যি সেটা জানতে হবে তোমাকে। এটা হাতের লেখা এইসব এর জন্য ম্যাটার করে আসলে, বিশেষ করে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1। হাতে লেখা সুন্দর হলে কি সুবিধা জানো? মানে এটা খুব নর্মাল ভাই, মানে ধরো একটা সুন্দর একটা জায়গায় যদি যাও, তুমি সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছো, তোমার ইয়েটা অনেক ভালো লাগে না? আর তুমি যদি গিঞ্জির মধ্যে যাও ধরো, তখন কি মানে ব্রেন কেমন হয়ে যায় না? হাতে লেখা সুন্দর হইলে টিচারের একটা সুদিং একটা মানে কাজ করে আর কি। সো দেখা যায় যে উনি খুব মানে খুশি হয়ে যে আরে বাচ্চাকে একটা মার্ক দিয়ে দিই, এমন লাগে আর কি। বুঝছো? আসলে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে হাতে লেখা শেখানোতে একটু গুরুত্ব দেওয়া উচিত। আমাকে আর দেয় না, আমার হাতে লেখা জঘন্য তো আসলে, এই জন্য তো কম লিখে আসি আমি।
ওকে, এরপরে দেখো বলেছে তবে আমাদের সবার বাংলা হাতে লেখা খারাপ হইলেও ইংলিশ হাতে লেখা অনেকের অনেক ভালো। ইংলিশ লেখাটা সহজ, বাংলা লেখাটা কঠিন। ওকে, কম্পিউটার ক্লাউড কম্পিউটিং কি জানো না? আমি কিন্তু জানি। ক্লাউড কম্পিউটিং এক ধরনের ইন্টারনেট সেবা যেখানে একগুচ্ছ রিমোট সার্ভার ব্যবহারকারীকে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্ক সেবা প্রদান করে। এটা কোনো টেকনোলজি না, এটা ব্যবসায়িক মডেল। এই টপোলজিটার নাম বলো। এটা এটা রিং বলেছে। বিদ্যুৎ, এটা বুঝে ফেলছি আমি আসলে, অপটিক্যাল ফাইবার। বিদ্যুৎ চৌম্বক মানে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবমুক্ত ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে। কোনটা? অপটিক্যাল ফাইবার বলছে। চিত্র একের টপোলজি ব্যাখ্যা করতে বলেছে। বাস টপোলজি ব্যাখ্যা করতে বলছে। মেশ, ওরা আসলে মেশকে অনেক লাইক করে দেখেছি। কই পরের কোশ্চেন নিচে, এই মোবাইল ফোন। একটা মোবাইল ফোন তো কমন পড়ছে না। এগুলা মানে স্যামসাং এর। এটা হচ্ছে স্যামসাং এর, আমি বলি এটা মনে হয় S20, সরি S3 মনে হয়। এটা S3, S4, S5, S হচ্ছে 7, 8 এরকম হতে পারে, বুঝছো? আমি স্যামসাং এ একদম শুরু মোবাইল থেকে ইউজ করছি সব। হ্যাঁ, না আইফোন ইউজ করি, কিন্তু আইফোনটা খালি ভিডিও রেকর্ডের জন্য করি, লাইভ করার জন্য। যখন মানে এখানে কাহিনী আছে, মানে আমার তো অনলাইনে যে ক্লাস হয় সেগুলো কিন্তু সব ক্যামেরা দেওয়া হয়। ক্যামেরার ভিডিও কিন্তু অনেক জোস হয়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের যে আচ্ছা, আমার তো ইউটিউবেও আছে এখন, ক্যামেরার ক্লাসগুলো অনেক জোস হয়। সিটি হেভেন, কি এটা কবের কি? আল্লাহ, না জ্ঞান, এগুলো অবশ্য সবই ক্যামেরার ক্লাস। সংখ্যা পদ্ধতি সংখ্যা করেন বাদ দাও। আর এখানে কাহিনী হচ্ছে কি, এই ক্লাসে যখন মানে এই যে ক্লাসের মধ্যে হুটহাট করে যখন লাইভ করি তখন এই আইফোন দিয়ে করা হয়, কারণ স্যামসাংয়ের এই লাইভগুলো করলে ও খুব অটো ফোকাস করে, মানে আমি আগে গেলে ওটা আমাদের ফোকাস করে, এটা বাজে হয়। কিন্তু এটা একটু আইফোনটা এটা একটু পাঞ্চুয়াল ইয়েতে রাখে আর কি, মানে ভালো লাগে আর কি। ওকে, এরপরে দেখো বলেছে মডুলেশন কি। মডুলেশন কি বলো? হলো বুঝতে পারবে না তুমি? ভাইভাতে অনেক মার্ক পাবো সবসময়, মানে ওর চোখ মুখ একদম আত্মবিশ্বাসী, মানে মনে হচ্ছে এই বলে দিল আর কি, এই বলে দিল, কিন্তু বলছে না আর কি। তো মডুলেশনটা কি, যে আমি কিন্তু দুইটা শব্দ মনে রাখতে বলছি, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে ড্যাম, বুঝছো? অ্যাড মানে অ্যানালগ টু ডিজিটাল, কার হেল্প নেওয়া লাগে? মডুলেটর, ডিমডুলেটর। আর ডিজিটাল টু অ্যানালগ মডুলেটর, বুঝতে পেরেছ? এবার বলছে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর ব্যাখ্যা করো। ফুল ডুপ্লেক্সে, হ্যাঁ ভালো কথা তো বলেছো, এটা তো আমরা জানতাম। ফুল ডুপ্লেক্সে একসাথে উভয় দিকে ডেটা ট্রান্সমিট করা যায়। আর সিমপ্লেক্সে আসলে উন্নততর থেকে গুরুত্বপূর্ণ হইতেছে মানে আমাদের অ্যাকচুয়ালি পারপাসটা সার্ভ করাটা। হ্যাঁ, টেলিভিশন কি মানে ফুল ডুপ্লেক্স দিয়ে কোনো দরকার আছে? চাক, এটা বলবা যে হ্যাঁ সিমপ্লেক্স তো একদিকে পাঠাতে পারে না, এটা খুব খারাপ, এটা আসলে খুবই বাজে লাগে। কিন্তু আমাদের ফুল ডুপ্লেক্স কি কিউট, সে তো অনেক কিউট, সে হচ্ছে অ্যাট এ টাইম উভয় দিকে ডেটা পাঠাতে পারে, জোস। আমরা
ফুল ডুপ্লেক্সের ভবিষ্যৎ তো আরও ভালো বলে মনে করছি। লিখে দিবা শেষ। এবার বলছে উদ্দীপকের দৃশ্যকল্প একের আলোকে সর্বশেষ প্রজন্ম, আচ্ছা মানে ফিফথ জেনারেশন নিয়ে কথা বলতে হবে আর কি, বুঝছো? এবার বলছে মানে খালি ফিফথ জেনারেশন ধরতে পারছে, এরপরে মিমো, তারপরে যে 4টে ডাব্লিউ যেটা ওয়্যারলেস, মানে আমরা যেটা বলতাম ডাব্লিউডাব্লিউ মানে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না, এটা হচ্ছে আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, বুঝছো? আর ওই যে কী সব দেখলাম ওইসব লিখে দিবা আর কি, খুব টিচার খুশি হয়ে যাবে। এরপর বলছে উদ্দীপকে দৃশ্যকল্প 2-এ ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসটার সাথে সুইচের, কি বলছে? উদ্দীপকের দৃশ্যকল্প 2-এ ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে সুইচের তুলনামূলক সুবিধা কি কি বলো তো? তো ভিন্ন নেটওয়ার্ক, ভিন্ন নাকি গেটওয়ে, রাউটার বা গেটওয়ে হবে হয়তো। গেটওয়ের সাথে পার্থক্য দেখি এই পাশে, এখানেই তো আছে। বলছে উদ্দীপকের গেটওয়ের মাধ্যমে, ওকে থ্যাংক ইউ। পরের কোশ্চেন। এবার বলছে কি নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক টপোলজি কি জানো? নেটওয়ার্ক টপোলজি আসলে যে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার সময় কম্পিউটারগুলো কীভাবে সংযোগ দিব, এটার একটা, দেখো কম্পিউটার নেটওয়ার্কে একটা কম্পিউটারের সাথে অপর কম্পিউটারগুলোর সংযোগ ধরনকে কি বলা হচ্ছে? নেটওয়ার্ক টপোলজি বলা হচ্ছে। এভাবে বলা হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যে প্রয়োজনীয়তা ব্যবহার থাকলে ভালো, না থাকলেও ভালো। ওয়াইফাই পাসওয়ার্ডের কি তাহলে যে কেউ ব্যবহার করতে পারে না, এটা তো সিম্পল, এটা তো ছাগলেও বুঝে রে ভাই। বলছে ওয়াইফাই পাসওয়ার্ডের সুবিধা কি প্রয়োজনীয়তা? মূলত নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, হ্যান ত্যান। বাজার কোশ্চেন। এরপরে বলছে কি উদ্দীপকে চিত্র 1-এ ক্লাউড কম্পিউটিং, চিত্র 1-এ কম্পিউটিং সার্ভিসটা, এই তো ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলতে হচ্ছে আসলে, ক্লাউড কম্পিউটিং। এরপরে কি বলছে 2 নম্বর উদ্দীপককে চিত্র 2-এর আলোকে, এই তো ব্লুটুথের ছবি এঁকে দিছে, ব্লুটুথ হবে আর কি হবে? ওয়্যারলেস প্যান, এটা মানে ওয়্যারলেস প্যান বলতে পার্সোনাল, হ্যাঁ এটা আসলে ব্লুটুথ দিয়ে বানাইছে আর কি ওয়্যারলেস প্যান। এরপরে বলছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 কি বলছে? বলছে যে রোমিং কি? রোমিং হচ্ছে কি জানো, একটা সার্ভিস যে তোমার সার্ভিস এরিয়ার বাইরেও মানে ওই সার্ভিসটা নেওয়ার যেটা সুযোগ আর কি। দেখো মোবাইল সার্ভিস প্রোভাইডার কাভারেজ এরিয়ার সীমাবদ্ধতা থাকে, এই সীমাবদ্ধতা দূর করার জন্য সার্ভিস প্রোভাইডারদের মধ্যে দেশীয় আন্তর্দেশীয় পারস্পরিক আন্তঃসংযোগকে রোমিং বলে। বাংলাদেশি সিম অন্য দেশে চালাবা এরকম। বলছে যে উৎস এবং গন্তব্য ব্যবহৃত একই যন্ত্রটি বিপরীতধর্মী কাজ করে, ব্যাখ্যা করো। উৎস গন্তব্য ব্যবহৃত, ওই যে মোডেমের কথাই বলতেছে আর কি, বুঝছো? মানে উৎস এবং পরে দ্বারা দেখিনি, হ্যাঁ মোডেম নিয়ে কথা বলছে, ঠিক আছে। ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল দূরে, 25 কিলোমিটার, তার মানে আমি শিওর যে এটা হচ্ছে তারা ওয়াই ম্যাক্সের কথা বলবে। অলরেডি মাইক্রোওয়েভের একটু গন্ধ পাচ্ছি আমি এর মধ্যে। মাইক্রোওয়েভ বলছে, আমি আসলে মাইক্রোওয়েভের মধ্যে গন্ধ পাচ্ছি, কি বলে এটা? ওই যে তোমার টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, যেটা 25 কিলোমিটার উন্মুক্ত এরিয়াতে 25 কিলোমিটার সার্ভিস দেওয়া যায় আর কি, বুঝছো? দাঁড়িয়ে ক্লাস করাবে এবার তোমাকে। বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল, বুঝছো তোমরা? নটিক্যাল কি বলো তো? ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে 2 কিলোমিটার প্রস্থ এবং এত কিলোমিটার দ্বীপকে ব্যবসায়িক জোনে তৈরি করা, এটা তো কথা বলতেছে, কি বলে যে সেন্ট মার্টিন। ওই দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মধ্যে নেট দিবে, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্ক সাথে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স ফিজিক্যালি মাধ্যমে। ওকে, রোমিং কি বলছে না? উদ্দীপকের জন্য নেটওয়ার্কটির ধরন ব্যাখ্যা করতে বলছে, কেউ বলো তো? ওয়াই ম্যাক্স হবে, যেহেতু একটা বড়সড় এরিয়া। হ্যাঁ,
ওয়াই ম্যাক্স হবে। আর কি বলছে উদ্দীপকে মাধ্যম দ্বীপের নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূপৃষ্ঠের সংযোগের মাধ্যম। মানে এখন ধরো দ্বীপটারে টোটালটা একটা ইয়ার মধ্যে আনলো, কি বলছে ওয়্যারলেস ইয়ার মধ্যে আনলো, কিন্তু তার দ্বীপের মধ্যে কানেকশনটা তারা কি তার দিয়ে দিবে, সব পংচুম কথাবার্তা বলছে, ফালতু প্রশ্ন। ঢাকা বোর্ড 23 পিকোনেট কি জানো কেউ? ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে আসলে পিকোনেট বলে। ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন কিসে ভালো জানো বলো তো? ক্লাউড কম্পিউটিং। এরপরে বলছে কলেজে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, এটা তো আমি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যানের গন্ধ পাচ্ছি। কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলা স্বল্প দূরত্বে অবস্থিত, বুঝছো? বর্তমানে প্রত্যেকটা ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করে থাকে। ভালো লাগছে না, যাবো। কালকে পরীক্ষা, রবিবার পরীক্ষা হবে।